বাপ দাদার অপরাধে দুষ্ট ছেলে হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছে, তোমার পূর্বপুরুষদের অপরাধের জন্য তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। তারপরেও জামাতের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ৭১ মুক্তিযুদ্ধের তাদের বিভিন্ন মিথ্যা সত্য মিলে অপরাধী করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার মানে জামাতের নেতারা তাদের মিথ্যা অপরাধেরও মূল্য দিয়ে দিয়েছে। কাজের সেই ধারাবাহিকতা এখন আসতে পারে না। একটা জিনিস আপনারা অনেকে জানেন না, পরিষ্কার করে বলবেন, রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর, আল শামস, এইগুলা ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রু কে ছিল? পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না। পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে। আমাদের মূল শত্রুকে পাকিস্তানের সেনাবাহিনী। সারা পাকিস্তানে তখন জামাতের মতো ৩০০ লোক ছিল। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নিজাম ইসলাম। তারা অনেক বড় বড় সংগঠন ছিল, কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না, পারেন না। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের শত্রু। কাজে জামাত, তারপরে আমরা কথা বলেছি, আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে ২৯,০০০ পাকিস্তানি ৯৪,০০০ সৈনিক সারেন্ডার করেছিল। তার মধ্যে ২৯,০০০ ছিল রাজাকার, আল শামস, আল বদর। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে যায়নি বা ভারতে সারেন্ডার হয়নি। ফলে এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী, আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোন লোক নাই। আর আপনাদের অনেকের জন্ম হয়েছে ১৯৭১ সনের ১৬ ডিসেম্বরের পরে, যারা বাই বর্ন, জন্মগত ভাবে বাংলাদেশী। আর এই বাংলাদেশী থেকে জামাত ইসলাম স্বীকার করেছে, এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে। বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার তার গঠনতন্ত্রে বলেছে, কোন ৭১ বিরোধী আছে? তাদের তো জন্মই হয় না। এখন যে ৭১ কথা স্মরণ করাতে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাবা, ৭১ বাংলাদেশ জন্ম হয় নাই, বাংলাদেশ জন্ম ১৬ ডিসেম্বর ৭১ সালে। তারপরে যারা বাংলাদেশের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই কি বলেন, তারা যেই হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, রাশিয়ান হোক, যারাই আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আমরা সবাই তাদের। কাজেই জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী নয়, স্বাধীনতা যুদ্ধ বিরোধী নয়। এই কথাটা শক্ত করে এখন দাবি করতে হবে। এখন আপনাদের এই রুকন সভা বড় করে ঘটা করে করবেন, যাতে অন্য অনুপ্রাণিত হয়। মানুষ কিন্তু ঈদের দিন আনন্দ দেখে মানুষ আসে, সবাই যোগদান করতে চায়, প্রাইভেসি কিছু করলে আসতে চায় না।